হ্যালো বন্ধুরা, লার্ন উইথ পাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওটিতে নেস্টেড ইন্টারভাল প্রপার্টি সম্পর্কে দেখব এবং নেস্টেড ইন্টারভাল প্রপার্টির প্রুফ দেখব। তাহলে চলুন শুরু করা যাক। নেস্টেড ইন্টারভাল প্রপার্টি আমাদেরকে কি বলে? নেস্টেড ইন্টারভাল প্রপার্টি বলতেছে যে কোনো এনের জন্য আমাদের যদি এরকম ক্লোজড ইন্টারভাল থাকে আইএন, যে আইএনটা এএন থেকে বিএন পর্যন্ত, এবং এই আইএনগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি হলো প্রত্যেকটা আইএন সে আইএন প্লাস ওয়ানকে কন্টেইন করবে। অর্থাৎ এই ক্লোজ ইন্টারভালের ভিতর আইএন ক্লোজ ইন্টারভাল I2কে কন্টেইন করবে, আবার I2 I3কে কন্টেইন করবে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই যে ইন্টারভালগুলো, এই ইনফাইনাইট ইন্টারভাল, এদের যদি আমরা ইন্টারসেকশন নেই, ইন্টারসেকশনটা কখনোই এমটি হবে না। ওকে, আচ্ছা, যেহেতু আমাদের রিয়েল লাইন নিয়ে সব কাজ, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটি হলো এই প্রপার্টিসটা আসলে যা বলে সেটা আমরা একটু ভিজুয়ালাইজ করব গ্রাফিক্যালি। যেহেতু আমাদের রিয়েল লাইন, সো আমরা বলতে পারি I1, যেটা I1টা A1 থেকে শুরু, এটা আমাদের A1, আর এই পাশটা হলো আমাদের B1, এটা আমাদের হলো I1 ইন্টারভাল। এই I1 ইন্টারভালটা হলো এত বড়। ওকে, এখন I1-এর ভিতর যেহেতু I2 ইন্টারভালটা আছে, তাহলে I2 যে ইন্টারভালটা হবে সেটা অবশ্যই এটার A2টা এখানে হবে সামথিং, আর B2টা এখানে কোথাও হবে। সেমভাবে এইটুকু হলো আমাদের এখন I2, এটুকু আমাদের I2, দেন I3 যদি বলি, I3 থাকবে আবার I2 এর ভিতর। তাহলে I3-র যে আমাদের বাউন্ডারিগুলো, একটা বাউন্ডারি এখানে আসবে I3, তাহলে অন্য বাউন্ডারিটা অবশ্যই আমাদের এখানে আসতে হবে B3। তাহলে এভাবে যদি চলতে থাকে আমরা তাহলে কী বুঝতে, পরেরটা এরকম সামথিং, দেন এরকম করে চলতে থাকবে। আচ্ছা, এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনারা বলুন যে এদের যদি ইন্টারসেকশন যদি নেই আমরা নিলে আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে এখানে এই জায়গাটিতে একটা কিছু না কিছু থাকবে, ফাঁকা সেট হবে না। আমরা এইভাবে যতই ক্লোজ যাব, এই ইন্টারসেকশন যতই নিতে থাকবো, এরা যেই পয়েন্টে মিলিত হচ্ছে ওই পয়েন্টটা কিন্তু থাকতেছে আমাদের। অথবা আমরা এভাবে বলতে পারি যে এই যে A1টা A2 কিন্তু I1 আর I2 এর ভিতরে আছে, আবার A3 এটা বললো I1 I2 I3 এর ভিতরে আছে, এরপরেরটা আবার বাকি আরও অনেকগুলোর ভিতরে আছে। এভাবে এই যে সিকোয়েন্সটা, এই যে আমাদের নাম্বারগুলো, এটা এভাবে যদি যেতে থাকে, এই নাম্বারগুলো যেখানে গিয়ে শেষ হয়েছে ওই নাম্বারটা কিন্তু অবশ্যই যে সব ইন্টারভালের ভিতর আছে। তার মানে আমরা একটু গেস করতে পারতেছি যে এই যে A1 A2 A3 এভাবে চলতে গিয়ে এরা যেখানে A1 এর থেকে কিন্তু A বড়, অথবা A1 এর থেকে A2, মানে A1 এর থেকে A2টা অবশ্যই বড় হবে অথবা সমান হবে এরকম, আবার A2 থেকে A3টা বড় হবে, সমান হবে। তার মানে এই যে A1 A2 A3 এরা আসলে কি হচ্ছে, ক্রমশ বড় হচ্ছে। তো বড় হতে হতে এই এর যে নাম্বারগুলো, এগুলো যেখানে গিয়ে শেষ হয়েছে, মানে এর ইমিডিয়েট যে বড়টা যদি বলতে পারি, যে এই A1 A2 A3 কিনে যদি আমরা একটা সেট করি, যে একটা সেট, সেটা হলো A1 A2 A3, এই যে সেটের এলিমেন্টগুলো, এদের ভিতর সবথেকে বড় যে এলিমেন্টটা, অথবা সবথেকে এদের যে ইমিডিয়েট বড় যে এলিমেন্টটা, সেটা কিন্তু অবশ্যই সব এর ভিতর থাকতেছে আমাদের। তাহলে আমরা আমাদের ক্যান্ডিডেট পেয়ে গেছি যে কে আসলে সবগুলো ইন্টারভালের ভিতর থাকতে পারে। তো আমরা ক্লেম করতেছি যে সুপ্রিমাম অফ এ, এই যে নাম্বারটা, এই সুপ্রিমাম অফ এ নাম্বারটা হলো এমন একটা নাম্বার যেটা কিনা সবগুলো ইন্টারভালের ভিতরে আছে, তার মানে তাদের ইন্টারসেকশনের ভিতরে থাকবে। তো আমরা আসলে প্রথমে ক্লেমটা কেন করলাম সেটা আসলে বুঝতে হবে। আচ্ছা, এখন কথা হলো এই সুপ্রিমাম, এর সুপ্রিমাম এক্সিস্ট করে কি না।
এর সুপ্রিমাম অবশ্যই এক্সিস্ট করবে, কারণ এ সেটের এই যে B1 B2 B3 এরা সবাই হলো এ সেটের আপার বাউন্ড। তার মানে এর তো একটা আপার বাউন্ড আছে, এটা তো এ সেটটার তো একটা আপার বাউন্ড আছে। তাহলে যদি একটা আপার বাউন্ড থাকে তাহলে আমরা অ্যাক্সিওম অফ কমপ্লিটনেস থেকে আমরা বলতে পারবো এর একটা সুপ্রিমাম থাকবে। সেই সুপ্রিমামটা হলো আমাদের এক্স। এখন আমরা প্রমাণ করব এই যে সুপ্রিমামটা, এ সেটের সুপ্রিমামটাই হলো আমাদের প্রত্যেকটা ইন্টারভালের ভিতরে আছে। এখন প্রমাণটা কীভাবে করা যায়? যেহেতু এক্স হলো এ সেটের সুপ্রিমাম, তাহলে যে কোনো এই A1 A2 A3 এরকম যে কোনো AN এর জন্য AN এর থেকে কি আমাদের এক্সটা বড় হবে? সো আমরা বলতে পারি যে AN এর থেকে এক্স বড় অথবা সমান ফর অল n বিলংস টু n। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হলো যে আমাদের এই যে B1 B2 B3 এরা সবাই কিন্তু হলো আমাদের, এরা সবাই এর একটা আপার বাউন্ড, এরা সবাই হলো এর আপার বাউন্ড। B1 B2 B3 B4 একটা আপার বাউন্ড। এখন যেহেতু এক্স হলো সব থেকে ছোট আপার বাউন্ড, তাহলে অবশ্যই যে কোনো BN থেকেই এক্স ছোট হবে। সো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে ফর অল n বিলংস টু n এক্স লেস দ্যান ইকুয়াল BN। এটা কেন বললাম? কারণ আমরা এখানে দেখতেই পারতেছি যে আমাদের প্রত্যেকটা ইন্টারভ্যালের এই যে এই ইন্টারভ্যালের এই সেটটার আপার বাউন্ড হলো এটা একটা আপার বাউন্ড, এটা একটা আপার বাউন্ড, এটা একটা আপার বাউন্ড। তাহলে এই যে আপার বাউন্ডগুলো, এই আপার বাউন্ডগুলোর ভিতর সবথেকে ছোটো আপার বাউন্ড যেহেতু এক্স, তাহলে এই এক্সটা অবশ্যই কী হবে? প্রত্যেকটা BN থেকে ছোট হবে। তার মানে এই দুইটাকে আমরা যদি একসাথে করি, 1 এবং 2 নাম্বার, তাহলে আমরা কি বলতে পারি? ফর অল n বিলংস টু n এর থেকে এক্স বড় অথবা সমান BN এর থেকে এক্স অথবা সমান। তার মানে কি বোঝাচ্ছে? যে এক্স বিলংস টু n BN ফর অল n বিলংস টু n। সো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স বিলংস টু IN ফর অল n বিলংস টু n। তার মানে যদি প্রত্যেকটা ভিতরেই থাকে তাহলে এদের ইন্টারসেকশনের ভিতরেও থাকবে। সো আমরা এখান থেকে বলতে পারবো এটার ভিতর এক্স আছে। তার মানে এই ইন্টারসেকশন অফ IN এটা এমটি হবে না। সো আমাদের প্রুফটা হয়ে গেল। ওকে, আচ্ছা চলুন এর পরে যে প্রপার্টিসটা আমরা দেখব, পরে যে প্রুফটা দেখব সেটা হলো আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টিস। রিয়েল নাম্বারের আর্কিমিডিয়ান প্রপার্টিসটা খুবই ইম্পর্টেন্ট। এই আর্কিমিডিয়ান প্রপার্টিসটা কেন দরকার হবে? এটা একটা অবভিয়াস প্রপার্টি, আপনাদের কাছে দেখে মনে হবে যে একটা অবভিয়াস প্রপার্টি। এটা আসলে এভাবে লেখার কি দরকার ছিল, বাট হ্যাঁ এটা দরকার আছে। আর্কিমিডিয়াস প্রপার্টিসটা বলে আমাদের যে ন্যাচারাল নাম্বারটা আনবাউন্ডেড সেট। তার মানে এই যে ন্যাচারাল নাম্বারটা সেট 1 2 3 4 এটা একটা আনবাউন্ডেড সেট, সেটা আমরা আর্কিমিডিয়ান প্রপার্টিস থেকে বুঝতে পারবো। এই প্রপার্টিস থেকে আমরা মেনলি দুইটা জিনিস দেখব, সেটা হলো দুইটা জিনিস প্রুভ করব যে ফর এনি এক্স গ্রেটার দ্যান 0 দ্যাট এক্সিস্ট n বিলংস টু n সাচ দ্যাট এক্সের থেকে আমাদের এনটা বড় হবে। এটা একটা। 2 নাম্বার আর একটা প্রপার্টিস দেখব, সেটি হলো ফর এনি এক্স গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট n বিলংস টু n সাচ দ্যাট 1/n লেস দ্যান এক্স। এই দুইটা জিনিস আমরা আর্কিমিডিয়ান প্রপার্টিস থেকে দেখতে পারবো। আচ্ছা, প্রথমে যে জিনিসটা দরকার হবে সেটি হলো এই যে ন্যাচারাল নাম্বার সেটটা যে আনবাউন্ডেড সেটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, প্রমাণটা কীভাবে করতে পারি? আমরা ধরে নিই ন্যাচারাল নাম্বার সেটটা হলো বাউন্ডেড একটা সেট। তার মানে ন্যাচারাল নাম্বার সেটটা যদি বাউন্ডেড হয় তাহলে অ্যাক্সিওম অফ কমপ্লিটনেস থেকে আমরা বলতে পারি এর একটা সুপ্রিমাম থাকবে। তাহলে ধরলাম সুপ্রিমাম অফ n এটা হলো আমাদের a,
তার মানে এ হলো ন্যাচারাল নাম্বারের সুপ্রিমাম। তাহলে এখন সুপ্রিমামের ডেফিনেশন অনুযায়ী আমরা যদি এ থেকে 1 বিয়োগ করি তাহলে এন সেটের একটা এলিমেন্ট চলে আসবে। তার মানে এর থেকে বড় একটা এন অবশ্যই আসে। দেয়ার এক্সিস্ট এন বিলংস টু এন। তার মানে কি বোঝাচ্ছে যে এর থেকে বড় এন প্লাস ওয়ান আছে। আচ্ছা, এখন এই যে এন প্লাস ওয়ানটা, এই এন প্লাস ওয়ানটাও কিন্তু আবার ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বার এলিমেন্ট। তার মানে কি বোঝাচ্ছি যে এই সুপ্রিমাম থেকে বড় একটা এলিমেন্ট ন্যাচারাল নাম্বারের ভিতর আছে। তার মানে এই জিনিসটা কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে যে তাহলে এটা সুপ্রিমাম হওয়ার যোগ্য না, এ আর সুপ্রিমাম হতে পারে না। তার মানে এ যেহেতু সুপ্রিমাম হতে পারে না, আর আমরা ধরে নিয়েছিলাম এ সুপ্রিমাম। কীভাবে সুপ্রিমাম ধরছিলাম? যে সুপ্রিমাম আছে এবং ওই সুপ্রিমামটা আমরা একে ধরেছি, যে যদি আমাদের বাউন্ডেড হয় তাহলে সুপ্রিমামটা থাকবে, ওই হিসাবে আমরা সুপ্রিমাম ধরেছি। এখন যেহেতু ওইরকম কোনো সুপ্রিমাম থাকা পসিবল না, তার মানে আমরা যে অ্যাজিউমটা করে নিয়েছিলাম যে ন্যাচারাল নাম্বার সেটটা বাউন্ডেড, তাহলে এই জিনিসটা ট্রু না। তার মানে ন্যাচারাল নাম্বার সেট আনবাউন্ডেড। আচ্ছা, ন্যাচারাল নাম্বার সেট যেহেতু আনবাউন্ডেড, আনবাউন্ডেড মানে কি? মানে হলো আমরা কোনো মানে আমাদের কোনো এমন কোনো নাম্বার নাই যে ন্যাচারাল নাম্বারের নাম্বার ইলেমেন্টগুলো ওই নাম্বার থেকে ছোট হবে, এরকম কোনো নাম্বার নাই। মানে আমরা যে কোনো রিয়েল নাম্বার থেকে ছোট করতে পারবো না ন্যাচারাল নাম্বারের এলিমেন্টগুলোকে। তার মানে কি? তার মানে হলো যে কোনো রিয়েল নাম্বার থেকে বড় ন্যাচারাল নাম্বার সম্ভব। সো এভাবেই বলি যে ফর এনি এক্স গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এন বিলংস টু এন সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান এক্স। এটা কেন ট্রু হয়েছে? কারণ ন্যাচারাল নাম্বারটা বাউন্ডেড না। বাউন্ডেড মানে হলো ন্যাচারাল নাম্বারকে আমরা বাউন্ডারি করতে পারবো না। তার মানে তুমি যে কোনো এক্স নাও না কেন, এই এক্সের থেকে বড় এন সম্ভব, যেটা কিনা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। আচ্ছা, 2 নম্বর প্রপার্টিস আর কিছুই না। আমরা জাস্ট এটাকে যদি উল্টাই দেই, এই লাইনটা থেকে আমরা যদি উল্টাই দিই তাহলে কী আসবে? 1/x গ্রেটার দ্যান 1/n। সো আমরা বলতে পারি 1/n গ্রেটার দ্যান 1/x। সো আমরা এখন এটাকে y বলতে পারি, বা এটাকে আমাদের নতুন x বলতে পারি। ওকে, অথবা আমরা এটাকে যদি একটু রিগোরাসভাবে প্রুভ করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ফর এনি x greater than 0, 1/x also greater than 0, so there exists n belongs to n such that 1/x এর থেকে আমাদের nটা বড় হবে। তার মানে হলো x greater than 1/n, so 1/n less than x। তার মানে আমরা যে কোনো ন্যাচারাল নাম্বার, মানে যে কোনো এক্সের জন্য এমন একটা এন পাবো যাতে 1/nটা লেস দ্যান এক্স হয়। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।